নতুন কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে পারে, কোনো গ্যাপ নিয়ে আলোচনা করতে পারে, অথবা আপনার পুরো বিষয়টা আবার বিস্তারিত জানতে পারে। স্ক্রিনিং ইন্টারভিউ দিয়েছেন, দেওয়ার পর আপনার অ্যাসাইলাম এর যে মূল ইন্টারভিউ বা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ আমরা যেটাকে বলি সেটা আপনি অ্যাটেন্ড করেছেন। তারপর আপনাকে আবার হোম অফিস ডেকেছে আরো কিছু ক্লারিফিকেশনের জন্য। 2 তারিখ অ্যাসাইলামের ফাইনাল ইন্টারভিউ দিয়েছি, এখন আবার ইন্টারভিউ ডেট দিয়েছে নভেম্বরের 2 তারিখ। আমার কোশ্চেন, সেকেন্ড ইন্টারভিউর মতো কি আবার ইন্টারভিউ নিবে? রাইট, ফার্স্ট অফ অল আপনাকে ধন্যবাদ, কারণ আপনি এমন একটা বিষয় নিয়ে আসলে প্রশ্নটা করেছেন যেই প্রশ্নটা হয়তো আসলে আপনার না শুধু, এরকম হাজারো হাজারো মানুষ আছে যাদের কাজে লাগবে, যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন, স্ক্রিনিং ইন্টারভিউ দিয়েছেন, দেওয়ার পর আপনার অ্যাসাইলামের যে মূল ইন্টারভিউ বা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ আমরা যেটাকে বলি সেটা আপনি অ্যাটেন্ড করেছেন। তারপর আপনাকে আবার হোম অফিস ডেকেছে আরো কিছু ক্লারিফিকেশনের জন্য। আপনি ঠিকই বলেছেন, আসলে আপনি সেকেন্ড যে ইন্টারভিউটা বা যেটা অ্যাসাইলামের মূল বা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউর মতো আপনাকে আবার ডেকেছে, দ্যাট মিনস হচ্ছে আবার তারা একটু বিস্তারিত আলোচনা করতে চায়। এটা হতে পারে আপনার যে ইন্টারভিউটা আপনি সেকেন্ড টাইম দিয়েছেন সেটার যদি কোনো প্রকার গ্যাপ থেকে থাকে সেগুলোর এক্সপ্লেনেশন জানতে পারে, অথবা আপনার চাইলে তারা আবার নতুন করে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। সো আপনাকে অবশ্যই রেডি থাকতে হবে ফর এনিথিং। সো এটা নতুন কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে পারে, কোনো গ্যাপ নিয়ে আলোচনা করতে পারে, অথবা আপনার পুরো বিষয়টা আবার বিস্তারিত জানতে পারে। তো ধন্যবাদ সারা ইয়ামান আপনার সুন্দর প্রশ্নের জন্য।